জিরো লাইনে দাঁড়ায় আছি, আপনাদের এখানে আসার দরকার নাই। আমি এনাফ বিএসএফ কে সাইজ করার জন্য। আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে, পেছনে 18 কোটি মানুষ আছে। বিএসএফকে সাহায্য করতে আমি একাই যথেষ্ট। বিএসএফকে চূড়ান্ত হুঁশিয়ারি লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়ার। আবারও প্রকৃতির প্রতিশোধ আমেরিকার ওপর। লস অ্যাঞ্জেলসে ফের আগুন, এবারও ভয়াবহ দাবানলের আশঙ্কা। ক্ষমতা নিয়ে মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। এছাড়াও জানবেন ভারতের উদ্দেশ্যে বড়সড় হুমকি দিলেন ডোনাল্ড ট্রাম্প। বিএসএফকে সাহায্য করতে আমি একাই যথেষ্ট। ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফকে সাহায্য করার জন্য নিজেই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের 59 অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া। তিনি বলেন, বিএসএফকে সাহায্য করার জন্য আমি যথেষ্ট। যখন প্রয়োজন হবে তখন আপনাদের ডাকা হবে। না ডাকলে সীমান্তের শূন্য রেখায় কেউ যাবেন না। আমাদের হাতে অস্ত্র আছে, ট্রেনিং আছে, আর পেছনে 18 কোটি মানুষ আছে। বিএসএফকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। 23 জানুয়ারি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাখরালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে স্থানীয়দের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এইসব কথা বলেন। সীমান্তে চোরাচালান রোধে ও জনসাধারণের নিরাপত্তায় সচেতনতা মতবিনিময় সভার আয়োজন করে 59 বিজিবি। মত বিনিময় সভায় গোলাম কিবরিয়া চোরাচালান রোধে, দেশের সীমান্তে সুরক্ষা এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজেপিকে সব ধরনের সহযোগিতা করার আহ্বান জানান। উপজেলার চৌকা এবং কিরণগঞ্জ সীমান্তে আইন লঙ্ঘন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বেড়া দেওয়া নিয়ে গত কিছুদিন ধরেই উত্তপ্ত ওই এলাকা। বিষয়টি নিয়ে গত বুধবার বিকেলে বিজেপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত হয়। এরপরই এর অংশ হিসাবে সভা করে বিজেপি। সভায় 59 বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কিবরিয়া বলেন, সীমান্ত পরিস্থিতি সামলাতে বিজিবি একাই যথেষ্ট। তাই অযথা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গিয়ে ভিড় করা যাবে না। যখন আপনাদের ডাকা হবে তখন আপনারা এগিয়ে আসবেন। এর আগ পর্যন্ত সীমান্তে যারা অপরাধ ও চোরাচালানে জড়িত তাদের নাম ঠিকানা দিয়ে সহযোগিতা করেন, আমরা তাদের ধরে পুলিশে দেব এবং সীমান্ত সুরক্ষিত রাখব। লস অ্যাঞ্জেলসে ফের আগুন, এবারও ভয়াবহ দাবানলের আশঙ্কা। আবারও নতুন করে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের উত্তরাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানলের আগুন। এতে এবারও ভয়াবহ দাবানলের আশঙ্কা করা হচ্ছে। প্রাণহানি এড়াতে ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। মাত্র কয়েকদিন আগে ভয়াবহ আগুনে ছাই হয়েছে লস অ্যাঞ্জেলস এর হাজার হাজার একর জমি। এতে প্রায় 27 জনেরও মৃত্যু হয়। সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, ওই দাবানলে যে পরিমাণ ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে তাদের প্রায় 6 মাস লেগে যেতে পারে। কিছুদিন আগের ব্যাপক ক্ষয়ক্ষতির ধাক্কা কাটিয়ে না উঠতেই আবারও নতুন করে দাবানলের কবলে পড়তে যাচ্ছে লস অ্যাঞ্জেলসের উত্তরাঞ্চল। এতে উদ্বেগ প্রকাশ করেছে সংশ্লিষ্টরা। বার্তা সংস্থা এএফপিকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, নতুন করে দাবানলের আগুন উত্তরাঞ্চলের কাস্টেক হ্রদ ঘেঁষা পাহাড়ের পাদদেশে ছড়িয়ে পড়েছে। 2 ঘন্টারও কম সময়ের মধ্যে এই আগুন প্রায় 5000 একর এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে। তীব্র বাতাসের ফলে এই আগুন হু হু করে ছড়িয়ে পড়ছে। দূর থেকে আগুনের বিশাল কুণ্ডলী দেখা গেছে। এখন পর্যন্ত প্রায় 2000 মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে নতুন করে দাবানলের আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ ট্রাম্পের। অভিবাসন রোধে দক্ষিণ সীমান্তে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামরিক বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সিবিএস নিউজকে বলেছেন, 1000 সেনা সদস্য এবং 500 নৌবাহিনীর সদস্যদের ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো এবং টেক্সাসের এল পাসোতে স্থানান্তরিত করা হবে। তারা সেখানে সীমান্ত মিশন নিয়ে কাজ করবে। তবে তারা আইন প্রয়োগের কাজে জড়িত থাকবে না বলে জানান এই কর্মকর্তা। 2টি C-17 এবং 2টি C-130 বিমান, হেলিকপ্টার সহ এই সেনা সদস্যদের মেক্সিকোর নিকটবর্তী যুক্তরাষ্ট্রের সীমান্তে পাঠানো হবে। ভারপ্রাপ্ত প্রতিরক্ষা সচিব রবার্ট সেলেসেস বলেছেন, 5000-এরও বেশি অবৈধ অভিবাসীদের সরানোর জন্য সামরিক বিমান সরবরাহ করা হবে। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটকে ট্রাম্পের সর্বশেষ নির্বাহী আদেশ সম্পর্কে প্রশ্ন করলে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে 1500 অতিরিক্ত সেনা পাঠানো হবে বলে এই তথ্য জানান তিনি। যারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করবে তাদের পরিণতি ভোগ করতে হবে বলেও মন্তব্য করেন মিস লেভিট।
আমেরিকান জনগণ এমন একটি সময়ের জন্য অপেক্ষা করছে যাতে আমাদের প্রতিরক্ষা বিভাগ প্রকৃতপক্ষে দেশের নিরাপত্তাকে গুরুত্বের সাথে নেয়, এমনই মন্তব্য করেন তিনি। এটি আমাদের আমেরিকান জনগণের 1 নম্বর অগ্রাধিকার এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যেই সেই লক্ষ্যে কাজ করছেন। লেভিট আরও জানান, ট্রাম্পও যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতাড়িত করাকে অগ্রাধিকার দিচ্ছেন। তোমাদের দেশে ফিরিয়ে নেওয়া হবে, গ্রেপ্তার করা হবে এবং তোমাদের বিরুদ্ধে মামলা করা হবে এসো না বলে মন্তব্য করেন মিস লেভিট। সিরিয়ায় পুলিশ পুনর্গঠনে ব্যবহার হচ্ছে ইসলামী আইন। সিরিয়ায় সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের আমলের পুলিশ প্রশাসনের পুনর্গঠনে ইসলামী আইনের ব্যবহার করছে দেশটির নতুন সরকার। পুলিশ বাহিনীর প্রশিক্ষণে কাজে লাগানো হচ্ছে ইসলামী শিক্ষা। কর্মকর্তারা বলছেন, এই পদক্ষেপের লক্ষ্য হল আসাদের কুখ্যাত দুর্নীতিগ্রস্ত এবং নৃশংস নিরাপত্তা বাহিনীকে ঢেলে সাজানো এবং আইন শৃঙ্খলা ও জনগণের জানমালের সুরক্ষায় বাহিনীর মধ্যে নৈতিকতার অনুভূতি জাগানো। গত মাসে বাশার আল আসাদের পতনের পর সিরিয়ায় পুরো রাষ্ট্র ব্যবস্থা ভেঙে পড়ে। হায়াত তাহরির আল শাম বা HTS নেতৃত্বাধীন নতুন শাসক গোষ্ঠী দেশকে নতুনভাবে গড়ার চেষ্টা করছে। তারই অংশ হিসেবে পুলিশ পুনর্গঠন করা হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি সিরিয়ায় নতুন পুলিশ সদস্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এজন্য যে আবেদন ফর্ম দেওয়া হয়েছে তার একটি অনুলিপি তাদের হাতে এসেছে। সেই অনুলিপিতে দেখা যাচ্ছে আবেদনকারীদের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে প্রশ্ন করছেন কর্মকর্তারা এবং নিয়োগপ্রাপ্তদের সংক্ষিপ্ত প্রশিক্ষণে ইসলামী শরিয়া আইনের উপর জোর দিচ্ছেন। দেশজুড়ে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং জনগণের আস্থা অর্জন করা সুন্নি মুসলিম ইসলামপন্থী গোষ্ঠী HTS এর জন্য শাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। তবে আইনশৃঙ্খলার কেন্দ্রে ধর্মকে স্থান দেওয়ার এই পদক্ষেপ একটি ধর্মীয় বৈচিত্র্যময় দেশে নতুন বিভাজন সৃষ্টি করতে পারে বলে মনে করছেন কেউ কেউ। থিঙ্ক ট্যাঙ্ক সেঞ্চুরি ইন্টারন্যাশনালের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ অ্যারন লুন্ড বলেন, অনেক সিরিয়ানি এই বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হবেন। কেবল সংখ্যালঘুরা নয়, খ্রিস্টান, আলভি, দ্রুজ, এমনকি দামেস্ক ও আলেপ্পোর মতো অঞ্চলের অনেক সুন্নি মুসলিমও এটি নিয়ে উদ্বিগ্ন হতে পারেন, কারণ অনেকেই ধর্মীয় আইন নিয়ে আগ্রহী নন। পুলিশ প্রশিক্ষণের ধর্মীয় নৈতিকতা এবং আইন পশ্চিমা সরকারগুলোকেও ভাবিয়ে তুলেছে। তাদের আশঙ্কা, ইসলাম সিরিয়ার নতুন সংবিধানেও প্রভাব ফেলতে পারে। বিদ্রোহী হায়াত তাহরির আল শাম ও অন্যান্যরা সংবিধান সংস্কারের পরিকল্পনা করছে। ভারতের উদ্দেশ্যে বড়সড় হুমকি দিলেন ট্রাম্প। আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পদে বসেই আমেরিকার সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট সুর চড়ালেন ভারতের বিরুদ্ধে। গত সোমবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমেরিকার নব প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্টও করেন ফেসবুকে। ফেসবুক বার্তায় মোদী লেখেন, প্রিয় বন্ধু, ট্রাম্পের সঙ্গে কাজের জন্য আমি মুখিয়ে আছি। এরপরই প্রেসিডেন্ট পদের শপথ নিয়েই ভারত সহ 10টি দেশের বিরুদ্ধে ট্রাম্প দিলেন কড়া বার্তা। ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলির বিরুদ্ধে 100% শুল্ক চাপানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগেও ট্রাম্পের মুখে এমন কথা শোনা গেলেও অনেকে ভেবেছিলেন রাষ্ট্রপতি পদে বসার পর হয়তো ট্রাম্প সেই ভাবনা থেকে সরে আসবেন। তবে বাস্তবে দেখা গেল ঠিক তার উল্টো। প্রেসিডেন্ট পদে বসার পরই ট্রাম্প রীতিমতো হুমকির সুরে বললেন, যদি ব্রিক্স দেশগুলি মার্কিন ডলারের পরিবর্তে অন্য কোনো মুদ্রায় লেনদেনের পদক্ষেপ নেয় তাহলে মুশকিল হবে। ব্রিক্স দেশগুলি যদি এরকম কিছু করে তবে আমরা তাদের সঙ্গে সেই ব্যবসায় কমপক্ষে 100% শুল্ক বসাবো। 100% শুল্ক বসানো নিয়ে এর আগেও বিশ্ব রাজনীতিতে বিস্তর জল ঘোলা হয়েছে। ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর একবার প্রতিক্রিয়া দিতে গিয়ে বলেছিলেন, ভারত কখনোই ডলারাইজেশনের পক্ষে ছিল না। ব্রিক্স মুদ্রা রাখার কোনো প্রস্তাবও নেই ভারতের। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গত অক্টোবরে ব্রিক্স দেশগুলির এক শীর্ষ সম্মেলনে ডলারের পরিবর্তে বিকল্প মুদ্রায় ব্যবসা করার পক্ষে নিজের মতামত পোষণ করেছিলেন।